বাইরে হাড় কাঁপানো শীত, কুয়াশায় ঢাকা চারপাশ। লিপ বা কম্বলের উষ্ণতা ছেড়ে কারোরই উঠতে ইচ্ছে করে না, তাই না? কিন্তু ঠিক এই গভীর রাতে যখন পৃথিবীর সবাই ঘুমে বিভোর, তখন মহান আল্লাহতালা প্রথম আসমানে নেমে আসেন। তিনি ডাকতে থাকেন তার বান্দাদের। শীতের রাতে অজুর পানির সেই কনকনে ঠান্ডা আর জায়নামাজে আপনার চোখের উষ্ণ পানি, এই দুয়ের মিলন যে কতটা শক্তিশালী হতে পারে, তা কি আমরা কখনো ভেবে দেখেছি? আজ কথা বলবো এই শীতেও কিভাবে আমরা মহান রবের ডাকে সাড়া দিয়ে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াতে পারি। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তাহাজ্জুদ মুমিনের গোপন হাতিয়ার আর আল্লাহর অলিদের বিশেষ বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হল রাতের নামাজ বা তাহাজ্জুদ। সহিহ মুসলিম। আমরা জানি শীতকালে বিছানা ছেড়ে ওঠা একটা বড় যুদ্ধ। শয়তান আমাদের কানে কানে বলে, রাত এখনো অনেক বাকি, আর একটু ঘুমাও। কিন্তু বিশ্বাস করুন, এই কষ্টটুকু করে যারা জায়নামাজে দাঁড়ান, আল্লাহ তাআলা তাদের জন্য এমন প্রতিদান রেখেছেন যা কল্পনাও করা যায় না। শীতে কষ্ট করে অজু করার ফজিলতও কিন্তু অনেক বেশি। তাই আসুন আজ আমরা খুব সহজভাবে জেনে নিই এই শীতে কিভাবে আমরা মহান রবের ডাকে সাড়া দিয়ে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াতে পারি। অনেকেই প্রশ্ন করেন, তাহাজ্জুদ কখন পড়ব বা রাত কয়টায় উঠব? খুব সহজ উত্তর, এশার নামাজের পর ঘুমিয়ে এরপর রাতের যে কোনো অংশে ঘুম থেকে জেগে যে নামাজ পড়া হয় সেটাই তাহাজ্জুদ। তবে তাহাজ্জুদের সবচেয়ে উত্তম সময় হল রাতের শেষ 1/3, অর্থাৎ সুবহে সাদিকের ঠিক আগের সময়টা। কেন জানেন? কারণ হাদিসে এসেছে, এই সময়ে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। শীতের রাতে যেহেতু রাত অনেক বড় হয়, তাই আমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ। আমরা চাইলে এশার পর তাড়াতাড়ি ঘুমিয়ে শেষ রাতে অনায়াসেই উঠতে পারি। এখন আসুন জেনে নিই নামাজটি আমরা কিভাবে আদায় করব। বিশেষ করে বোনদের জন্য এবং যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য নিয়মটি খুব সহজ করে বলছি। প্রথমত, নিয়ত। মুখে আরবিতে কোনো কঠিন নিয়ত করতে হবে না। শুধু মনে মনে সংকল্প করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের নামাজ পড়ছি, এটাই যথেষ্ট। অজু। শীতের রাতে অজু করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তবে ইসলাম সহজ। আপনি চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন। যদি গরম পানি না থাকে এবং ঠান্ডা পানিতে খুব বেশি কষ্ট বা অসুস্থ হওয়ার ভয় থাকে, তাহলে কুসুম গরম পানি মিশিয়ে নিন। মনে রাখবেন, কষ্টের অজু মানে পাপ মোচনের বড় মাধ্যম। রাকাত সংখ্যা। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়তে হয়। আপনি সর্বনিম্ন 2 রাকাত পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 8 রাকাত পড়তেন এবং এরপর 3 রাকাত বিতির পড়তেন। তবে আপনার হাতে সময় কম থাকলে বা শীতের কারণে কষ্ট হলে অন্তত 2 রাকাত পড়ে নিন। আল্লাহর সংখ্যার চেয়ে আপনার আন্তরিকতা বেশি দেখেন। নামাজ আদায়। এই নামাজে খুব তাড়াহুড়ো করবেন না। ধীর স্থিরভাবে সূরা তিলাওয়াত করুন। রুকু ও সিজদায় একটু বেশি সময় দিন। সিজদায় গিয়ে আপনার মনের সব কথা আল্লাহকে বলে দিন। আমি জানি আপনারা ভাবছেন, আপু নিয়ম তো বুঝলাম, কিন্তু লেপ থেকে বেরোবো কিভাবে? চলুন কিছু বাস্তব টিপস শেয়ার করি যা আমি নিজেও মানার চেষ্টা করি। 1. তাড়াতাড়ি ঘুমানো। শীতের রাত লম্বা হলেও আমরা যদি অনেক রাত পর্যন্ত জেগে মোবাইল ব্যবহার করি, তবে শেষ রাতে ওঠা অসম্ভব হবে। তাই চেষ্টা করুন এশার পরপরই বা 10টার মধ্যে ঘুমিয়ে যেতে। 2. অ্যালার্মের কৌশল। অ্যালার্ম ঘড়ি বা ফোনটা বালিশের নিচে না রেখে বিছানা থেকে একটু দূরে রাখুন, যাতে অ্যালার্ম বন্ধ করতে আপনাকে উঠে হেঁটে যেতে হয়। এই উঠে যাওয়াটাই আপনার ঘুম ভাঙাতে সাহায্য করবে। 3. গরম কাপড়ের প্রস্তুতি। অজু করার পর শরীর ঠান্ডা হয়ে যায়, তাই জায়নামাজের পাশেই একটি মোটা চাদর, শাল বা জ্যাকেট প্রস্তুত রাখুন। নামাজে দাঁড়িয়ে যেন শীতে কাঁপতে না হয়। আরামদায়ক পোশাকে নামাজে মনোযোগ বাড়ে। 4. অল্প দিয়ে শুরু করুন। প্রথম দিনেই 8 রাকাত পড়ার টার্গেট নেবেন না। শুরুতে নিয়ত করুন, আমি শুধু 10 মিনিটের জন্য উঠব এবং 2 রাকাত পড়ব। এই ছোট্ট টার্গেটটি আপনার মনকে সাহস দেবে। নামাজ শেষ হল, এখন সেই মুহূর্ত যা মুমিনের জন্য সবচেয়ে দামি। চারপাশ নিস্তব্ধ, বাসার সবাই ঘুমাচ্ছে, শুধু আপনি এবং আপনার রব জেগে আছেন।
নামাজের সালাম ফেরানোর পর তাসবি পড়ুন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করুন। এরপর হাত তুলুন, নিজের ভাষায়, নিজের মাতৃভাষায় আল্লাহর কাছে চান। আপনার পাপের কথা স্মরণ করে একটু কাঁদুন, চোখের এক ফোঁটা পানি জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। আপনার পরিবারের জন্য, সন্তানদের জন্য, নিজের আখেরাতের জন্য দোয়া করুন। বিশ্বাস করুন, তাহাজ্জুদের সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। প্রিয় ভাই ও বোন, শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে অজু করে আরামের ঘুম ত্যাগ করে আপনি যখন জায়নামাজে দাঁড়ান, তখন ফেরেশতারা অবাক হয়ে দেখেন। আল্লাহ তাআলা গর্ব করে ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দাকে, কেউ তাকে দেখছে না, তবুও সে আমার ভয়ে, আমার ভালোবাসায় দাঁড়িয়ে গেছে। এই শীতে হয়তো আমাদের একটু কষ্ট হবে, পা জমে যাবে, হাত ঠান্ডা হয়ে যাবে, কিন্তু একটু ভাবুন তো, কবরের সেই অনন্ত জীবনের শীত বা অন্ধকারের তুলনায় এই কষ্ট কি খুব বেশি? জান্নাতের উষ্ণতা কি আমরা চাই না? আজ রাত থেকেই কি আমরা চেষ্টা করতে পারি না, অন্তত একদিন? আসুন না, রবের সাথে আমাদের সম্পর্কটা এই শীতে আরেকটু গভীর করি। আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে অনুরোধ করব ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের কারণে অন্য কেউ আজ রাতে তাহাজ্জুদে দাঁড়াবেন, আর তার সওয়াব আপনিও পাবেন। যারা আজ থেকেই তাহাজ্জুদ শুরু করার নিয়ত করেছেন, তারা কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। আমরা একে অপরের জন্য দোয়া করব। এমন আরও উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।